ভগবান বিষ্ণুই জন্ম নিলেন শ্রীকৃষ্ণ রূপে। তার বাঁশির সুরে মুখরিত হয় চারদিক। চোখে ভাসে শ্যামের ছায়া, তুমি কোথায়? মনেতে বাজে বাঁশির মায়া, রাধার নিঃশ্বাসে একটাই নাম, শ্রীজিষ্ণম শ্রীজিষ্ণম। প্রেমে ভক্তি ভক্তিতে রাধার হৃদয় শুধু শ্যামের দাম। কৃষ্ণ এদিকে আসো। যত দিকে তাকাই তত শ্যাম, শ্রীজি শ্যাম শ্রীজি শ্যাম। শ্রীকৃষ্ণ, বলরাম, রাধা, সুদামা চারজন বাগানে খেলছে, কিন্তু তখন যশোদা। কৃষ্ণ, বলরাম, তাড়াতাড়ি ঘরে এসো, সারাদিন খেলা। ভাইকে ছেড়ে দাও না এখন। দুষ্টু শ্রীকৃষ্ণ যশোদার হাত ছাড়িয়ে পালিয়ে যায় এবং ধাক্কা মেরে সকল মাখনের ঘড়া ফেলে দেয়। শিশুকৃষ্ণ খুবই দুরন্ত। সেই কংস যে মথুরার রাজা, যা এটি তারই প্রাসাদ। এই সেই কংস। আমি রাজা, মথুরার রাজা। আমার আদেশে ঝড় থেমে যায়, আমার নাম শুনলেই সৈন্যরা কাঁপে। তবুও কেন আজ আমার বুকের ভিতরেই অজানা ভয় জেগে উঠছে। দেবকীর অষ্টম সন্তান, সেই ভবিষ্যৎবাণী এখনো কানে বাজে। অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। মৃত্যুর কারণ আমি? কংস? মৃত্যুকে আমি তো নিয়ন্ত্রণ করি। কিন্তু ওরা বলেছিল শিশুটি নাকি জন্মের পর থেকেই অলৌকিক আলো ছড়িয়েছিল। দেবকীর কারাগারের শিকল নিজে থেকে খুলে গিয়েছিল। সংসার মায়া কাজলে যোগের বলে যমুনা নদী পথ করে দিয়েছিল। তবে কি সত্যিই সেই কৃষ্ণ বেঁচে আছে, বড় হচ্ছে কোথাও, আমায় ধ্বংস করতে ফিরে আসবে? না না, আমি তাকে খুঁজে বের করব। গোবিন্দ, কৃষ্ণ, যেই নামেই ডাকো না কেন, আমি সেই শিশুটাকে মাটির নিচ থেকেও খুঁজে আনব। আমার রাজ্যে কেউ থাকবে না যে আমার বিরুদ্ধে জন্ম নিয়েছে। আমি কংস, আমি মৃত্যুরও রাজা। কিন্তু যদি সত্যি সে বিষ্ণুর অবতার হয়, একটা কথা মাথায় রেখো, এখানকার আকাশ বাতাস সবকিছুর উপর শুধুমাত্র আমার অধিকার। আমি তোমার সন্তানকে বাঁচতে দেব। এবার কংস কি করবে জানতে দেখুন শ্রীজি শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ সাবধান। কৃষ্ণ